আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো ইনশাল্লাহ। তো ফারুকস লার্নিং ইংলিশের পক্ষ থেকে আপনাদের সাদর সম্ভাষণ জানিয়ে আজকের পর্ব শুরু করতে যাচ্ছি। তো বন্ধুরা, আশা করছি নিয়মিত ভিডিও দেখে আসছেন, আপনি নিজে দেখছেন, আপনার বাচ্চাদের দেখাচ্ছেন। তো এই সেই মর্মে সেই সুবাদে বাচ্চাদেরকেও বলছি, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবার প্রতি সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকে আলোচনা শুরু করতে যাচ্ছি। তো শিক্ষার্থী বন্ধুরা, মনে রাখতে হবে পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশনের মধ্যে ইতিপূর্বে 2-3টি ভিডিও অলরেডি চলে গেছে। আশা করি পাঠ্যপুস্তকের সাথে মিল রেখে ভিডিওগুলো দেখে আসছো। তো তোমাদের জন্য আজকের উপহার হলো ক্যাপিটালাইজেশন অ্যান্ড পাংচুয়েশন। মনে রাখতে হবে ক্যাপিটালাইজেশন মানে ক্যাপিটাল লেটার বা বড় হাতের অক্ষরের ব্যবহার। তো ইংরেজিতে বড় হাতের অক্ষরের ব্যবহার, ওখানে প্যাসেজের মধ্যে একটা প্যারা দেওয়া থাকবে, প্রশ্নের মধ্যে একটা প্যারা দেওয়া থাকবে, প্যারার মধ্যে কিন্তু ক্যাপিটাল লেটার দেওয়া থাকবে না, সেটা তোমাকে করতে হবে। আর পাংচুয়েশনের ব্যাপারটা হলো ওই মানে ছেদ চিহ্ন বা বিরাম চিহ্নগুলো ওখানে দেওয়া থাকবে না, খুঁজে খুঁজে বের করে কোনটা কোন সেন্টেন্স, কখন কোন সূত্রের কোন আড়ালে দাঁড়িয়ে কমা সেমিকোলন এগুলো লুকিয়ে আছে সেখানে খুঁজে বের করে ওটা বসাতে হবে। এটা হলো এই পর্বের কাজ। তো সেই হিসেবে আজকের আলোচ্য বিষয় হলো পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশনে আমরা আলোচনায় যাব। তো বন্ধুরা, একটা কথা মনে রাখতে হবে, এখানে আমি ইতিপূর্বে 2 থেকে 3টি ভিডিও দিয়েছি, সেখানে বারবার বলছি যে সেন্টেন্সের জ্ঞান ব্যতীত কিন্তু এখানে এসে লাভ নেই। সেন্টেন্সের ধারণা থাকলে যেমন অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটাটিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স, এই সেন্টেন্সগুলোর গঠন জানলে কিন্তু বিশেষ করে দাড়ি অর্থাৎ ফুল স্টপ, তারপরে প্রশ্নবোধক চিহ্ন, আশ্চর্যবোধক চিহ্ন, এগুলো কিন্তু শেষ হয়ে যাবে। তো এখন সবচেয়ে যেটার ব্যবহার বেশি সেটা হলো কোমা সংক্রান্ত আরেকটা ইতিপূর্বে আরেকটা ভিডিও দিয়েছি। তো আজকে আরেকটা সেকেন্ড ভিডিও যাচ্ছে কোমার ব্যাপারে। তো দেখে নিয়ে তো পাঠ্যপুস্তকের সাথে মিল রেখে তোমরা দেখে নেবে আশা করছি, সেই প্রত্যাশায় আজকের ভিডিও। মনে রাখতে হবে 2-এর অধিক বা 2 বা ততোধিক, 2-এর অধিক সমজাতীয় মানে একই জাতীয় শব্দ অর্থাৎ পার্টস অফ স্পিচে যে কোনো একটা পার্টস, একই জাতীয় সমজাতীয় বা একই জাতীয় পার্টস অফ স্পিচ যদি অথবা বাক্যাংশ বা ক্লোজ যদি পাশাপাশি বা বারবার আসে, একই কথা কিন্তু ব্যবহৃত হয়, তাহলে তাদের মাঝে কি বসে? কোমা বসে। এবং শেষের দুটির মাঝখানে অ্যান্ড বসে। আচ্ছা, সূত্র কি দাঁড়ালো? যদি একই ধরনের পার্টস অফ স্পিচ বারবার আসে, অথবা বাংলায় যদি বলি 2-এর অধিক সমজাতীয় মানে সমান জাতীয় বা একই জাতীয় শব্দ অর্থাৎ ওয়ার্ড বা ক্লোজ বা বাক্যাংশ, এগুলো যদি পাশাপাশি বসে একই জাতীয় পর্যায়ের হয়, যেমন নাউন আর নাউন, প্রোনাউন এরকম যদি হয়, তাহলে প্রত্যেকটার পরে কি বসে? কোমা বসে। এবং শেষের দুটির মাঝখানে কি বসে? অ্যান্ড বসে। তা আমরা দেখে নিই এক্সাম্পলে কী আছে। এই যে কালার করে দেওয়া আছে, শি বট সে কিনলো, শি বট সে কিনলো এ পেন, কমা দিলাম। এ হেন, এটা নাউন, এটা নাউন। কাজে নাউন শুধু বা সমজাতীয় হিসেবে বলা হয়েছে, সমজাতীয় যদি হয় সেক্ষেত্রে যেমন এ পেন, এটা নাউন, হেন নাউন, তাহলে পেন কমা হেন কমা। সাম পটেটোস কিছু আলু, এই তো নাউন। 1 লিটার অফ মিল্ক 1 লিটার দুধ, এটাও নাউন। ভেজিটেবলস এ গট, কিন্তু মাঝখানে আসছে অ্যান্ড, কারণ শেষে আর নাই। ফ্রম মার্কেট, এটা অন্য কথা, সাপ্লিমেন্ট হিসেবে বাক্যের সাপ্লিমেন্ট হিসেবে আসছে, কিন্তু যে ভেজিটেবল এ গট, যে সবজি এবং ছাগল, এই শেষের দুটি বিধায় মাঝখানে কোমা না বসে অ্যান্ড বসলো। আশা করছি বিষয়টা কিন্তু ক্লিয়ার এবং চমৎকারভাবে বুঝে নেওয়া হলো। আচ্ছা, ধন্যবাদ। এটা শেষ করলাম, শেষে ফুল স্টপ হলো, বাক্য শেষ ধরে অ্যাসার্টিভ বিধায়। আচ্ছা, ঠিক এইরকম একজন একটা দেখি। দেয়ার আর ফর্ক, কাঁটা চামচ। এ সসপ্যান, একটা সসপ্যান। এ কাপ অ্যান্ড এ প্লেট, তাহলে কাপ আর প্লেটের মাঝখানে কোমা বসলো, শেষের দুটির মাঝখানে কিন্তু কোমা বসে, বারবার বলছি, মনে রাখতে হবে। অন দি টেবিল মানে টেবিলের মধ্যে একটি কাঁটা চামচ এবং একটা সসপ্যান আছে।
জি, আরেকটা সূত্রে যাই। ডেট বা তারিখ, অ্যাড্রেস মানে ঠিকানা, প্লেস মানে জায়গা। তাহলে ডেট, অ্যাড্রেস, প্লেস ইত্যাদিকে আলাদাভাবে প্রকাশ করতে হলে কমা বসে মাঝখানে, মনে রাখতে হবে। তাহলে যেমন নীলা ওয়াজ বর্ন। আচ্ছা, তাহলে এখানে কী হলো? নীলা ওয়াজ বর্ন 15 মার্চ 1997। বাস, আমরা দেখে নিলাম। তারপরে কি আছে? আই লিভ ইন রৌমারি, এটা কিন্তু প্লেস। আই লিভ ইন রৌমারি, আই লিভ ইন রৌমারি কমা কুড়িগ্রাম, আমি কুড়িগ্রামের রৌমারিতে বাস করি। তো বিষয়টা ক্লিয়ার হয়ে গেল। শতভাগ সফলতা অর্জিত হোক সেই প্রত্যাশা নিয়ে আজকের মতো ভিডিও শেষ করতে যাচ্ছি। আগামীতে অচিরে ইনশাল্লাহ দেখা হচ্ছে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দোয়া করছি। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।